হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা কোনো এডুকেশনাল পারপাস নয়। আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে আসবে বা ব্যাঙ্গালোরে কোনো চাকরি করতে আসবে বা ব্যাঙ্গালোরে কোনো নার্সিং করতে আসবে বা যে কোনো ধরনের কাজের জন্য আসো না কেন, আহ, তোমাদের একটা বিষয় খুব ভালোভাবে জানা দরকার। এই বিষয়টা না জানা থাকলে তোমার সঙ্গে কিন্তু অনেক সমস্যা হতে পারে। যেটা আমি যখন নতুন এসেছিলাম ব্যাঙ্গালোরে 2019 সালে, তখন আমার সঙ্গে হয়েছিল, এবং রিসেন্টলি কয়েকদিন আগে আমি বাড়ি থেকে এলাম, তখনও দেখি সেই সমস্যাটা হচ্ছে। কাদের সঙ্গে হচ্ছে? যারা নতুন ব্যাঙ্গালোরে আসছে এবং যারা ভালো হিন্দি বা ইংলিশে কথা বলতে পারে না, তাদের সঙ্গে এই ঘটনাটা ঘটছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে ডাক্তার দেখাতে আসে ব্যাঙ্গালোরে, তো তাদের সঙ্গেও সমস্যাটা হয়। আবার অনেকে চাকরি করতে আসে, অনেকে নার্সিং পড়তে আসে, অনেকে সেন্টারিং কাজ করতে আসে। সমস্যাটা সবার সঙ্গেই হয়, যারা নতুন আসে এবং যারা ভালো কথা বলতে পারে না হিন্দিতে, তাদের সঙ্গে বেশি সমস্যাটা হয়। এবার সমস্যাটা কি হয় সেটা একবার বলি, এবং সমস্যাটা সমাধান কিভাবে তোমরা করবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। সমস্যাটা হচ্ছে, যখন আমি এসছিলাম 2019 সালে, ট্রেনে এসছিলাম আমি। তো ট্রেনে আসার পরে যখন এসএমবিটি স্টেশনে নেমেছিলাম, তখন এসএমবিটি স্টেশন ছিল না, তখন আর একটা স্টেশন ছিল। সেই স্টেশনে এসেছিলাম, বাট এসএমবিটি স্টেশনেও এখন সেম প্রবলেমটা হচ্ছে। তো এসএমবিটি স্টেশনে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, তুমি যখন নতুন আসবে, মানে এসএমবিটি স্টেশনে নামবে, নামার পরে যখন তুমি বাইরে আসবে স্টেশনের বাইরে, দেখবে অনেক অটো ড্রাইভার থাকবে যারা লোকাল, তারা তোমাকে ডাকাডাকি করবে, আমার অটোতে আসো, আমার অটোতে আসো, আমি নিয়ে যাব, কম টাকায় নিয়ে যাবো, হ্যান ত্যান, এরকম বলে বিশাল ডাকাডাকি করবে। এবার যারা নতুন আসছো, তোমরা কিন্তু জানো না বা বুঝবে না, হয়তো কোনো কারো কাছে গেলে বা তোমাদের কিন্তু ডেকে নিয়ে গেল, দিয়ে সেখানে নিয়ে গিয়ে তোমাদের কাছ থেকে ফার্স্ট অফ অল অনেক বেশি টাকা চার্জ করবে। তারপরে হচ্ছে, চার্জ তো করার পরে কিন্তু আরও এক্সট্রা অনেক টাকা নেয়, যেটা স্বাভাবিক। আমার সঙ্গে হয়েছিল। আমার সঙ্গে কি হয়েছিল, আমরা যত টাকা ভাড়া করেছিলাম তত টাকা রাজি হয়েছিল, যে হ্যাঁ, মানে যত টাকা চেয়েছিল তত টাকা আমরা দিতে রাজি হয়েছিলাম। নেওয়ার পরে যখন আমরা যে প্লেসে যে গেলাম, সেই প্লেসে গিয়ে আমাদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার বেশি টাকা নেওয়া হয়েছিল। তারপরে যেটা হয়েছিল, এবং সেই সমস্যাটা আমরা সমাধান, মানে টাকা দিয়ে সলভ করে নিয়েছিলাম। এবার রিসেন্টলি আমি যখন বাড়ি থেকে আসি কয়েকদিন আগে, তখন যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে, আমি এসএমবিটি স্টেশনে দেখলাম ওইখানে বাস ফ্যাসিলিটি আছে, মানে বাসে করে তুমি ব্যাঙ্গালোরের সব জায়গায় যেতে পারবে। এবার বাসে গেলে কি হয়, খুব কম টাকার মধ্যে তুমি কিন্তু যাতায়াত করতে পারবে। এইবার ওইখানকার লোকাল যে অটো ড্রাইভারগুলো আছে, তারা কি করছে, তাদেরকে বাসে যেতে দিচ্ছে না। বাসে গেলে তাদের ইনকামটা হবে না। তারা কি করছে, ফোর্সফুলি তাদেরকে অটোতে আসার জন্য চেষ্টা করছে, অটোতে নেওয়ার জন্য চেষ্টা করছে। এবার আমাকেও ডাকাডাকি করছিল। আমি যখন বাসের দিকে যাচ্ছি, কয়েকটা ছেলে এসে আমার সামনে দিয়েও ডাকাডাকি করছে। কিন্তু আমি হিন্দি জানি বা আমি ইংলিশে কথা বলতে পারি, আমার সঙ্গে ওরা অতটা কিছু করতে পারবে না, আমি কথা বলে বেরিয়ে আসতে পারবো। কিন্তু যারা নতুন আসছে, যারা ভালো হিন্দি বলতে পারে না বা অতটা বোঝে না, অতটা স্মার্ট নয়, তারা কি করবে, তাদের তো ফাঁসিয়ে দিচ্ছে। ঠিক তেমনই ঘটনাটা ঘটে আমার সামনে। একটা ছেলেকে, সেই ছেলেটাকে জবরদস্তি, সে ছেলেটা শুধু একা নয়, আরও কয়েকটা ছেলে ছিল, তাদেরকে জবরদস্তি টেনে নিয়ে গেল। বাইরে টেনে নিয়ে গিয়ে দুটো চড়থাপ্পড়ও দেওয়া হলো, এবং তাদেরকে বাসে উঠতে দেওয়া হলো না। এটা আমি নিজে চোখে দেখলাম। বাট এই যখন আমি দেখলাম, তখন আমি ভাবলাম যে ভিডিও করি ব্যাপারটা। এবার ভাবলাম যে আমি ভিডিও করে লোকে কি বলবে বা লোকে কি ভাবে, এই লোকে কি ভাববে এটা ভেবেই না আমি জীবনে অনেক কিছু করতে পারি না, অনেক কিছু ভালো কিছু করতে পারি না, যে লোকে কি ভাববে। তাই ভাবলাম রুমে গিয়েই হয়তো ভিডিওটা বানাই, তাই ভিডিওটা বানাচ্ছি তোমাদের ভালোর জন্য। তো এই সমস্যাগুলো হয় ব্যাঙ্গালোরে। তাই তোমরা যারা ব্যাঙ্গালোরে আসবে, সে ডাক্তার দেখানোর জন্য হোক বা পড়াশোনা করার জন্য হোক বা যাই করতে হোক না কেন, আসার আগে মানে
কোনো পরিচিত ছেলে বা কোনো আত্মীয় স্বজন যদি ব্যাঙ্গালোরে থাকে, অবশ্যই তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে যে কীভাবে কী করতে হবে, কোথায় বাস পাওয়া যাবে, কোন বাসে উঠতে হবে, ঠিক আছে? এইটুকু ডিটেলস তার কাছ থেকে জেনে নেবে। যদি সেমন কেউই না থাকে, আমার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারো। আর যদি আমি ফ্রি থাকি, অবশ্যই তোমাদেরকে গাইডেন্স দিয়ে দেবো।